শুরু হচ্ছে আজকের গল্প গোপালের খেলা। কলমে অনিন্দিতা মুখার্জি সাহা। মাছগুলো বাজারের ব্যাগটায় ঢুকিয়ে মাংসের দোকানের দিকে এগিয়ে যেতেই পূর্ণিমা শুনলেন ছোট ব্যাগের ভিতরে মোবাইলটা বেজে চলেছে। হাতে মাছ মাংস এসব থাকলে ফোনটা ধরেন না পূর্ণিমা, কিন্তু বেয়াক্কেলে ফোনটা সে বুঝবে তবেই না, বেজেই চলেছে। একটু অনুভব করলেন পূর্ণিমা, ফোনটা বোধহয় থেমেছে। সোজা চলে গেল চিকেনের দোকানে। আরে কাকিমা আপনি? মাংসের দোকানে রঘু বলল। আসলে পূর্ণিমা মাংস খায় না, তাও যতদিন টুপুরের বিয়ে হয়নি অল্প করে নিতে আসতেন। আজ 7 মাস হলো, সেই সুযোগটুকু হয়নি। বিয়ের পর একবার এসে যখন অনেকদিন ছিল টুপুর আর সম্রাট, তখন সম্রাট নিজেই বাজার করে এনেছিলেন। আর সত্যি মাংসের দোকানে আসতে ভালো লাগে না পূর্ণিমার, বড্ড গা গুলায় গন্ধে। কাট তো বাবা, দুটো বড় বড় লেগ পিস রাখবি, পূর্ণিমা বললেন। রঘু বলল, কাল মামুন আসবে বুঝি? পূর্ণিমা খুশি হয়ে বললেন, মেয়ে জামাই দুজনেই আসবে, আর ওরা আবার চিকেন ছাড়া কিচ্ছু খায় না। জামাই তো মাটন মুখেই দেয় না, মোটা হয়ে যাবে নাকি। মেয়েটাও হয়েছে আবার সেরকম। পূর্ণিমার কথায় খুব খুশি রঘু, ওর জিনিসটার দর বেশি, খুশি তো হবেই। বলল, চারিদিকে যা রোগ ভোগ ঠিকই আছে, দরকার কি রেড মিট খাওয়ার। বলতে বলতে রঘু কালো প্লাস্টিকটা হাতে দিল পূর্ণিমার। মাছ মাংস একটু সবজি বাজার করে বাজার থেকে একটা রিক্সা নিলেন পূর্ণিমা। খুব দূর নয়, কিন্তু আজ দুবার আসা হয়ে গেল। বিকালের দিকে একবার এসে গোপালের ফল ফুল মিষ্টি দুধ কিনে এনেছেন। কাল দোল পূর্ণিমায় একটু সিন্নি দিয়ে পুজো দেবেন। খুব সামান্য পূজা নিজেই করবেন। গোপালকে নামিয়ে সাজিয়ে গুছিয়ে একটু ভোগ দেবেন, এই আর কি। ওই গপুই যা আছে পূর্ণিমার সাথে, আত্মীয় বলো বন্ধু বলো, ওই গপুই। বর সে কোন কালে, টুপুর তখন ইঞ্জিনিয়ারিং এর প্রথম বছর। ছেড়ে চলে গেছেন পূর্ণিমাকে আর টুপুরকে। হঠাৎ করে সেরিব্রাল, তারপর দুদিনের দারুণ যুদ্ধ, তারপর আর কি হেরে যাওয়া। খুব গোছানি ছিলেন রামকৃষ্ণবাবু। একদিনের জন্য বিপদেও পড়েননি পূর্ণিমা বা টুপুর। সেভাবেই ব্যাংক পোস্ট অফিস ভরে রেখে গেছিলেন। তা যেন পূর্ণিমার খুব ভয় লাগত। কিভাবে মেয়ের পড়াশোনা শেষ হবে, কিভাবে মেয়ের বিয়ে দেবেন, কিভাবে একা মাছ বাজারে গিয়ে মাছ কিনবেন, কিভাবে সবজি কিনবেন, লাইটের বিল, গ্যাস বুক করা, তারপর ব্যাংক গিয়ে টাকার হিসেব নিকেশ করা। আজকাল এই ভয়গুলোর কথা ভাবলে হাসিই পায় পূর্ণিমার। কি বোকা বোকা ভয় ছিল সেসব। আসলে কারোর জন্য না কিচ্ছুটি থেমে যায় না, সব নিজের গতিতে এগিয়ে যায়। পূর্ণিমা রিকশায় বসে চারিদিকে দেখছেন আর ভাবছেন এসব। কাল দোল, চারিদিকটা কি সুন্দর আলো ঝলমল করছে। দোকানগুলো আজ অতিরিক্ত আলো লাগিয়ে রং বিক্রি করছে। লাল, নীল, কমলা, সবুজ, হলুদ, কত রং। এই রংটাই চলে গেছে পূর্ণিমার জীবন থেকে। বড্ড ফ্যাকাশে লাগে সব। বাড়ি আর বাজার এইটুকুই যা জগৎ পূর্ণিমার। মেয়েটার বিয়েও হয়েছে বেশ দূরে, সাউথ কলকাতা, ওখানেই অফিস। আর সত্যি সময় পায় না এই বনগায় মায়ের কাছে আসতে। আর সত্যি শহরে আদব কায়দায় একবার যদি মন মজে যায়, তখন নিজের জন্মের জায়গা মায়ের বাড়ি সবটাই খুব দূর মনে হয়। যদিও টুপুর সম্রাট ওর শ্বশুর শাশুড়ি অনেকবার বলেছেন পূর্ণিমাকে গিয়ে থাকতে, কিন্তু মন চায়নি। একে তো নিজের 2 কামরার ঘর নিজের, তারপর মেয়ের শ্বশুরবাড়ি গিয়ে থাকা, সে বড্ড বিড়ম্বনার। তাও আজ দুপুরে যখন ফোন করে বলল টুপুর, মা কাল আমি আর সম্রাট আসবো, সত্যি পূর্ণিমা কি করবে বুঝে উঠতে পারছেন না। দুপুরে আমের চাটনি আর চুষি বানিয়ে রেখেছেন। বড্ড ভালো খায় মেয়েটা চুষির পায়েস। এটা গোপালের ভোগেও লেগে যাবে। কাল তো নিরামিষ খিচুড়ি লাবড়া আর পায়েস এই বানাতেন পূর্ণিমা, কিন্তু ছেলে মেয়েগুলো আসবে তাই একটু আমিষের আয়োজন। আরে দাঁড়াও দাঁড়াও, ওই ওই গলির মুখটাতেই দাঁড়াও, পূর্ণিমা বলতেই দাঁড় করিয়ে দিল রিক্সাওয়ালা। 20 টাকার একটা নোট বের করে দিতে পূর্ণিমা শুনলেন ফোনটা আবার বাজছে। তড়িঘড়ি চাবি ঘুরিয়ে দরজা খুলে ঘরে ঢুকে আগে রান্নাঘরের বেসিনে কালো প্লাস্টিকগুলো রাখলেন পূর্ণিমা। হাতটা কোনো রকমে ধুয়ে ব্যাগ থেকে ফোনটা বের করতেই পূর্ণিমা দেখলেন 4খানা মিসড কল। 3টে টুপুরে, একটা সম্রাট। এতগুলো পরপর ফোন দেখে একটু ঘাবড়েই গেলেন পূর্ণিমা। কোনো বিপদ হলো কি?
হাত পা কাঁপছে পূর্ণিমার। এই এক রোগ হয়েছে আজকাল, কি হয়েছে না জেনেই টেনশনে হাত পা ঠান্ডা হয়ে যায়। বুক জুড়ে চলে সহস্র ড্রামের আওয়াজ। তাড়াতাড়ি ফোনটা ঘুরিয়ে করলেন সাথে সাথে। ফোন ধরে টুপুর বলল, হ্যালো মা, কোথায় ছিলে? কতবার ফোন করেছি। মায়ের গলা পেয়েছে মানে টুপুর সুস্থ আছে, এইটুকুই তো পাও না। একটা মায়ের কাছে যে মেয়েটা আমার ভালো আছে। ভয়ের গলাটা কিছুটা ঝেড়ে নিয়ে পূর্ণিমা বললেন, আরে বাজারে গেছিলাম রে। টুপুর বলল, এই একটা বাজার হয়েছে তোমার, কি দরকার বলো তো রোজ রোজ? মেয়ের এই ধমকগুলো খুব উপভোগ করেন পূর্ণিমা, কিন্তু আজ পারছেন না। কোথায় আর যান উনি? এই তো ঘর আর ওই বাজার, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোথাও কিছু নেই। ইচ্ছে করে রাখেননি পূর্ণিমা। পূর্ণিমার কত ছোট বয়সে রামকৃষ্ণবাবু চলে গেছেন, তখন বন্ধু আত্মীয় সব জোড়ায় জোড়ায় ঘুরত, খুব কষ্ট হতো। পূর্ণিমা সেটা থেকে বাঁচবে বলেই সবার সাথে যোগাযোগ কমিয়ে দিয়েছেন। হ্যালো, কথা বলছি, উত্তর দিচ্ছ না কেন? ফোনের ওপাশ থেকে ঝাঁঝালো কণ্ঠ টুপুরের। পূর্ণিমা কান্নাটা গিলে বললেন, বল। টুপুর বলল, আমরা কাল যাব না। পূর্ণিমা শুনলেন, বুক ফেটে যাচ্ছে, কিন্তু কিছু বললেন না। টুপুর বলল, শুনছ? এই নাও তো, তুমি একটু বুঝিয়ে বলো, আমি জামা কাপড়টা গোছাই গিয়ে। বলেই ফোনটা সম্রাটের হাতে দিয়ে দিল টুপুর। সম্রাট ফোন ধরেই বলল, মা শোনো না, কাল আমরা আসছি না, হঠাৎ প্ল্যান হলো বন্ধুরা মিলে একটু শান্তিনিকেতন যাব, একটা বন্ধুর ফ্ল্যাট আছে ওখানে। পূর্ণিমা গলাটা স্বাভাবিক করে বললেন, বাহ, তা বেশ ভালো, সাবধানে যেও। সম্রাট বলেই যাচ্ছে, হঠাৎ ঠিক হলো তো, জামা কাপড় গোছানো, টুকটাক খাবার জিনিস নেওয়া হয় নাকি এটুকু সময়, তারপর তোমার মেয়ের সাজের সরঞ্জাম। খুব মজা করে সম্রাট বলল কথাগুলো। হয়তো বোঝাতে চাইল ওদের যাওয়ার ইচ্ছে ছিল না, শুধু বন্ধুরা বলল বলে। সম্রাটের কথার মাঝেই ফোনটা রেখে দিলেন পূর্ণিমা। থম মেরে বসে রইলেন। কান্নাটা ঠিকঠাক পারেন না পূর্ণিমা, সেটা হয় রাগ হয়ে, না হয় অভিমান হয়ে মুখে ফুটে ওঠে। যদিও ওকেই দেখার নেই সেই মুখ, তাও সেসব ফুটে ওঠে এই বয়সেও। খুব কষ্ট হচ্ছে বুকটায়। টুপুর তো জানে ওর মায়ের কেউ নেই ও ছাড়া। ও কি করে পারে মাকে আশা দেখিয়ে সেসব কেড়ে নিতে? ফুপিয়ে উঠলেন পূর্ণিমা। দেখলেন সিংহাসনে বসে গোপাল তাকিয়ে আছে। ঘড়িতে 9:30 বাজে। এতক্ষণে ঘুমিয়ে পড়ে গোপাল। খুব খারাপ লাগলো। তাড়াতাড়ি বাইরের শাড়িটা ছেড়ে ঘরের পোশাক পরে হাত পা ধুতে গেলেন। রান্নাঘরের বেসিনের কালো প্লাস্টিকগুলো দেখে আরো মন খারাপ হয়ে যাচ্ছে পূর্ণিমা। কি আর করবেন কাল? আর আমিষ রাখবেন না, পরশু বরং পাশের ঘরের সোমাকে দিয়ে আসবেন, ওর ছেলে মেয়ে দুটো খাক। খেতে লাগবে না নিজের লোকের। মান অভিমান মিলে বুকটা উথাল পাতাল করছে পূর্ণিমার। তাড়াতাড়ি এসে গোপালকে সিংহাসন থেকে তুলে বুকে চাপটে ধরলেন, একদম বুকের মাঝে। কোনো কথা বলতে পারছেন না, শুধু সে বুক ওঠানামা করছে। এতটাই তার তেজ, হয়তো পেতলের ধাতুতেও সে হৃদকম্পন শোনা যাচ্ছে। সকালে পূর্ণিমার ঘুম ভাঙতে আজ অনেকটা দেরি হলো। ঘড়ির কাঁটা তখন 7টা পার করে 8-এর দিকে হাঁটতে শুরু করেছে। কেউ কিছুই বলার নেই, তাও যেন খুব অপরাধ বোধে ভুগছিলেন। মাঝে মাঝে এই বলার লোকের বড্ড অভাব বোধ করেন পূর্ণিমা। আজ একটা বিশেষ দিনে এত বেলা অবধি অভুক্ত রেখেছেন গপুকে। এই সময় কিছু না হোক, একটু কাজু কিশমিশ অন্তত দিয়ে দেন। তাড়াতাড়ি উঠে খাট থেকে নামতেই পাটা টলে গেল পূর্ণিমার। আসলে কাল রাতে না ঘুম আসছিল না। একটা ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিলেন, তাই বোধহয় ঘোরটা কাটছে না। বাথরুমে গিয়ে ব্রাশ করে স্নান করে নিলেন। আগে গিয়ে গপুকে ঘুম থেকে উঠিয়ে মুখ ধুয়ে সকালের খাবারটা খাইয়ে দিতে হবে। তারপর ভোগের রান্নাটা সেরে ফেলতে হবে 12টার মধ্যে। গপুর আবার 12টার মধ্যে খিদে পেয়ে যায়। 12টা অবধি ব্যস্ত থাকবেন ভেবে মনটা ভালো হয়ে গেল। স্নান করতে করতে এসব ভেবে চলেছেন পূর্ণিমা। সকাল থেকে মনটা বেশ ঝরঝরে লাগছে। রাতে একটা লম্বা ঘুম অনেক কঠিন পরিস্থিতিকে সহজ করে দেয়। তাড়াতাড়ি স্নান করে গোপালকে বিছানা থেকে ওঠাতে কলিং বেল বাজল।
ঘড়ি দেখেন পূর্ণিমা 9:30 বাজে। গোপালের চোখটায় জল হাত বুলিয়ে পাশের দোলনায় বসিয়ে দিতে আবার কলিং বেলটা বাজল। পেপার বোধহয়, কিংবা ময়লা নিতে এসেছে ভেবে দরজা খুলতে হুড়মুড় করে ঘরে ঢুকল টুপুর। মায়ের বুকে আছড়ে পড়ে কাঁদতে থাকল। আবার অজানা ভয়ে বুক কাঁপছে পূর্ণিমার। মুখ বাড়িয়ে দেখলেন আশেপাশে কেউ নেই। সম্রাটও না। তাহলে কি কিছু হলো? পূর্ণিমা মেয়েকে বুকে আরো জাপটে ধরতে ছিটকে গেল টুপুর। ফোন কোথায় তোমার? চিৎকার করে বলল টুপুর। পূর্ণিমার খেয়াল হলো, সত্যি তো, ফোনটা কোথায় নিজেও জানেন না। কাল রাতে সম্রাটের সাথে কথা বলে সেই সোফায়। মনে পড়তেই তাকিয়ে দেখলেন সোফার কুশনের নিচে চাপা পড়ে আছে, মুখটা একটু বেরিয়ে আছে। পূর্ণিমা হেসে বললেন, ওই তো। টুপুর আরো চিৎকার করে বলল, ওই তো মানে? ফোনটা সুইচ অফ মা। কাল রাত 11টা থেকে ফোন করছি। সম্রাট বলল তুমি ফোনটা কথা বলতে বলতে কেটে দিয়েছিলে, সেই থেকে সুইচ অফ। সকাল 4:30 থেকে করেই যাচ্ছি ফোন, 9টা অব্দি একই। পাশের বাড়ির সোমা বৌদি বলল ওরা বাড়ি নেই বলে হাউ হাউ করে কেঁদে ফেলল টুপুর। পূর্ণিমা মেয়েকে জড়িয়ে ধরলেন। টুপুর বলল, মা, শান্তিনিকেতন প্রায় অর্ধেক রাস্তা চলে গিয়ে আবার ফিরে আসলাম। কেঁদেই যাচ্ছে টুপুর। চোখ সরু করে মেয়েকে দেখছেন পূর্ণিমা। মা, বুকে হাত দিয়ে দেখো আমার, বলছে টুপুর। কাঁদতে কাঁদতে আধ বোঝা গলায় আবার বলল টুপুর, মা, আর যে কেউ নেই আমার তুমি ছাড়া। পূর্ণিমা মেয়েকে আরো জড়িয়ে ধরলেন শক্ত করে। তার ফাঁকে একটা হাত পায়ে এসে পড়ল পূর্ণিমার। তাকিয়ে দেখলেন সম্রাট হলুদ আবির দিয়ে ভরিয়ে দিয়েছে পা দুটো। তারপর গালেও মাখিয়ে দিল সাথে। বক বক করে যাচ্ছে, কি যে করো না তুমি মা, অনেক হয়েছে। কাল আমাদের সাথে কলকাতায় যাবে। আমার বাড়ি না ভালো লাগুক, পাশে ফ্ল্যাটে ভাড়া করে দেব, থাকবে। এত টেনশন নেওয়া যায় না। তার মধ্যেই সম্রাট আর টুপুর সবুজ, নীল, গোলাপি, হলুদ কত রং মাখিয়ে দিল পূর্ণিমাকে। কে বলেছে পূর্ণিমার জীবনে রং নেই? টুপুর, সম্রাট, গোপাল, এই বাড়ি, এই ঘর, দেওয়ালে রামকৃষ্ণের ছবি, কত রং। শুধু বুঝতে পারেননি পূর্ণিমা। বড্ড একাকিত্বে ভোগেন। ভয়ানক রোগ সে এক। পূর্ণিমা দেখলেন ছেলে মেয়ে দুটো খুনসুটি করছে রং নিয়ে। বিয়ের প্রথম বছরের দোল, এটুকু রঙিন তো হবেই। মা, কিছু খেতে দাও, সেই 4:45 বেরিয়েছি, তারপর এতক্ষণ ড্রাইভিং। সম্রাটের কথায় খেয়াল হলো পূর্ণিমার। একটা গ্লাস জলও সাধের নীতি নিয়ে ওদের। গোপালটাকে এখনো খেতেও দেননি। তাকিয়ে দেখলেন গোপাল মুচকি হাসি হেসে দেখছে পূর্ণিমাকে, যেন বলছে, তুমি আগে অতিথি সামলাও, আমি তো ঘরের ছেলে, একটু অপেক্ষা করছি। পূর্ণিমা মনে মনে হেসে রান্নাঘরে চলে গেলেন। কিছুতেই মাথায় ঢুকছে না ফুল চার্জ দেওয়া ফোনটা কিভাবে অফ হয়ে গেল। আসলে কাল রাতে গোপাল বোধহয় মায়ের কান্না সহ্য করতে পারেননি। হাসি মুখে মনে মনে বললেন, সবই আসলে আমার পাগল ছেলেটার খেলা, আমার গোপাল। শেষ হলো আজকের গল্প গোপালের খেলা। কলমে অনিন্দিতা মুখার্জি সাহা।